কি বন্ধুরা, সবাই তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কি নিয়ে চলে এসেছি। আমরা তো রেডি, তোমরাও কিন্তু রেডি থেকো। আর মাত্র একদিন বাকি। তো যে ভিডিওটা আজকে আমরা তৈরি করব, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। তো মেলাটা হচ্ছে 68তম মেলা, আমাদের হাবড়া বাণীপুর মেলা। তো সব থেকে বড় মেলা হয়। তো এই মেলাতে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। তো এই মেলাটা শুরু হচ্ছে হলো 30শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত। আমরা তো প্যাকটা পাচ্ছি, তোমরা কিন্তু প্যাকটা সবাই লোটা কম্বল গুটিয়ে কিন্তু চলে আসতে হবে। আমরা হাবড়া অশোকনগর সবাই রেডি আছে, যারা দূর দূরান্ত আছে তারাও কিন্তু রেডি হয়ে যাও। কালকে থেকেই কিন্তু মেলা শুরু হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম মেলা। তো বন্ধুরা কেমন ভাবে রেডি হচ্ছে, আয়োজন করা হচ্ছে, সেইগুলো আজকে তোমাদের কাছে আমরা নিয়ে চলে এসেছি অরূপ আর পূজা। তো বন্ধুরা চলো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না, পুরো ফুলটা দেখবে একদম। তাহলে কেমন আয়োজন হচ্ছে সেগুলো পুরো না দেখলে বুঝবে কি করে যে মেলাটা কেমন হতে চলেছে। আর কালকে হচ্ছে 30 তারিখ, কালকে মেলা উদ্বোধনের দিন। কালকেও ভালো সারপ্রাইজ আছে। কালকেও কিন্তু আমরা দুজনেই চলে আসছি হাবড়া বাণীপুর মেলার ময়দানে। তোমরা কিন্তু চলে আসবে, ঠিক আছে? কালকের প্রস্তুতি তোমরা না দেখো বুঝবে কি করে। এই বাণীপুর মেলায় আসতে গেলে তোমাদের প্রথমে সবার আগে আসতে হবে হাবড়াতে বা অশোকনগর। দূর জায়গা থেকে এখানে আসা যায়। তো হাবড়ায় যারা আসবে ট্রেন ধরে বনগাঁ লোকাল ধরে হাবড়াতে নামবে। নেমে ঠিক হাবড়া প্ল্যাটফর্মে নেমে এখানে দেখবে অনেক টোটো আর ভ্যান দাঁড়িয়ে থাকে, তারাই বলবে মেলা। তো সেইখান থেকে তোমরা ওই টোটো বা ভ্যান ধরে তোমরা এই মেলার মাঠে চলে আসতে পারবে। বন্ধুরা 10 টাকা করে নেবে, কিন্তু বেশি দেবে না, কিন্তু 10-15 টাকা করেই নেবে। 10-15 টাকা তার বেশিই নেবে। হ্যাঁ, এই সময় তো ওদেরই ইনকাম বলো। আর তোমরা যারা অশোকনগর থেকে আসবে তারা অশোকনগরে সেম ট্রেন ধরেই অশোকনগরে নামবে। নেমে ওখান থেকে সেম টোটো আর ভ্যান ধরে তোমার মেলার দিকে চলে আসবে। সেম মানে হাবড়া আর অশোকনগরের মাঝখানে, একদম পুরো মাঝখানে। তো যাই হোক, আর যারা বাস ধরে আসবে, যারা যে বনগাঁ 44 ওই বাস ধরে তোমরাও চলে আসতে পারবে হাবড়াতে। হাবড়ায় নেমে ওই একই পদ্ধতিতে তোমার চলে ভ্যান আর টোটো ধরে চলে আসতে পারবে। তো ঠিক আছে, চলো এখন পুরো মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। চলো ঘুরে আসি সেই মেলা। আর কালকে হচ্ছে উদ্বোধনের দিন, 30 তারিখ, আর 7 তারিখে শেষ হবে। চলো, এটা হলো হাবড়া থেকে মেলায় যাওয়ার মেন গেট। এর যাওয়ার রাস্তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। এই রোড ধরে তোমরা সোজা চলে যাবে একদম পুরো মেলার মাঠের সামনে। তো এর লোকেশানটাও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, যারা চিনতে পারবে না ওই লোকেশান ধরে তোমরা চলে আসতে পারবে। আর বন্ধুরা আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাতে আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা এখন মেলার ঠিক মেন গেটের সামনে লোক উৎসব লেখা আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেন গেট, মেলার হচ্ছে লোগো এটা। তো এখন আমরা মেলার মেন গেটে চলে এসেছি। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। চলো, আমরা এখন প্রবেশ করে গেছি। আর এটা হলো মূল মঞ্চ, এই পাশটা সন্ধান অফিস, এই পাশে হলো পতাকা উত্তোলন হবে, আর মাঝখানে লোকজন ভর্তি থাকবে। এই হচ্ছে মূল মঞ্চ, দেখতেই পাচ্ছ।
মূল মঞ্চ এখানে তো হবে না যখন এটা হলো কি বলে সন্ধান অফিস এখানে কথা এইটা হচ্ছে আমাদের মূল মঞ্চ। এখানে অনেক নাচ নৃত্য গান হবে, অনেক বড় বড় আর্টিস্টরা আসবে। এখানে আমিও নাচ করব, আমি যে নাচ করবো সেই নাচ দেখার মতো লোক নেই। দেখো মেলার দোকানপাটগুলো তৈরি হচ্ছে, এখনো ঠিকঠাকভাবে হয়নি এখনো, আজকে হয়তো সব কমপ্লিট হবে। দেখো অনেকগুলো রো আছে, এদিকে সব বন্ধ আছে, সব তৈরি হচ্ছে এদিকে। তো চলো আরো দেখাই তোমাদের সামনের দিকে। এইটা দেখো আমাদের মেন আকর্ষণ, কত রাইড দেখো। এটা হচ্ছে ব্রেক ড্যান্স, এটা হচ্ছে নৌকা টাইপের যে, আর এইটা হচ্ছে তোমার নাগরদোলা, বড় ছোট আছে। চলো আরো সামনের দিকে। এইখানে হচ্ছে মেন জিনিস হচ্ছে ওই যে মরণকূপ। দেখো মরণকূপটা তৈরি হচ্ছে, এখনো হয়ে পারেনি। আর বাচ্চাদের অনেক কিছু এসেছে এবার, অনেক কিছু। এই বাইক এসেছে, এইটা এবার নতুন। মজা, মাত্র আর একদিন বাকি মেলা। আমি তো অনেক কিছু চড়বো, খাবো, কিনবো। দেখো বন্ধুরা, এই সাইডটা দেখতে পাচ্ছি, এই সাইডটা পুরোটা দোকানপাট থাকে, এই সাইডটা পুরো খাবারের দোকান, চাউমিন, রোল, এগ রোল, বিভিন্ন ফাস্টফুডের দোকান এদিকে থাকে। এই দিকের মাঠটা হচ্ছে বাউল মঞ্চ, এখানে বাউল গান হয়। এখানে কাজ চলছে, শব্দ কাজ চলছে মেলার। এইটা দেখতে পাচ্ছ, যারা দূর দূরান্ত থেকে এসে বাসের কাজ করছি তাদের থাকার জায়গা। এটা দেখো পর পর করে যারা এই বাসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, সবকিছু এখানে সবাই থাকে। এটা মেলার হচ্ছে বাহির গেট, এটা প্রদর্শনী গেট, এটা গেট বাহির গেট, এটা প্রদর্শনীর। ওই পাশের গেটটা এখন বন্ধ আছে। তো এখন আমরা সরে যাচ্ছি ভেতরের দিকে। চলো প্রদর্শনী ভিতরে আমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাই।